আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম। অনেকদিন পর আবার ভিডিও করতে চলে আসলাম। তো সম্প্রতি আমার ভিডিওগুলোকে বিশেষ কারণে অফ ছিল এবং আজকে থেকে পুনরায় আবার নিয়মিত আপলোড করা হবে। তো আমরা যে অধ্যায়টা ছিলাম সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি, এবং আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যয়িত শক্তির হিসাব। ওকে, তো তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো বা গাণিতিক সমাধান করতেছো তারা জানো যে ব্যয়িত শক্তি থেকে আমাদের নর্মালি একটা ম্যাথ চলে আসে এবং এটা একটু মোটামুটি কঠিন, বাট আজকে আমরা একটু সহজভাবে শিখবো। ওকে, তো আজকের হিসাবটা হচ্ছে নর্মালি কি ব্যয়িত শক্তির হিসাব। তো আমি যে আজকে বোর্ডটা সলভ করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। ওকে, এটা টেস্ট পেপার আছে বা বিভিন্ন গাইডেও পাবা। তো ওই কোশ্চেনটার আমি শুধু গড় নাম্বারটা নিছি, কারণ আমি ব্যয়িত শক্তি নিয়ে আজকে কাজ করব, বারবার বলতেছি। ওকে, তো এর আগে আমার কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। কি কি বেসিক জিনিস? ওকে, বেসিক জিনিসগুলো হচ্ছে যে আমরা কর্মদক্ষতার সূত্র জানি যে এটা সমান সমান কি লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। এটা আমরা সবাই জানি। আর এটাকে যদি ইংলিশে লিখি তাহলে আমরা জানি যে এটা ইজিক্যাল টু হচ্ছে ই আউটপুট, মানে ই আউটপুট মানে হচ্ছে লব্য কার্যকর শক্তি, আর ই ইনপুট মানে হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। ওকে, তো এর আগে আমার এই জিনিসগুলো বুঝতে হবে যে লব্য কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তি কি। একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে ব্যাপারগুলি কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো লব্য কার্যকর শক্তি ব্যাপারটা হচ্ছে যে একটা সহজভাবে যদি আমি বলি, লব্য মানে তুমি যেটা পাও। ওকে, বিভিন্ন বস্তু বা যন্ত্র থেকে তুমি যেটা পাও সেটা হচ্ছে লব্য। আর মোট প্রদত্ত মানে কি ওই যন্ত্রটার ভিতরে যা দেওয়া হয় সেটা হচ্ছে মোট প্রদত্ত। ওকে, তো অনেকের মাথার উপরে দিয়ে গেছে এই দেয় ওই দেয়, তাই না? তো সহজভাবে একটা উদাহরণ দিয়ে বলি, ধরো যে আমার আশেপাশে কি আছে, গাছ আছে। আচ্ছা, তো ফলমূলের গাছ থেকে কি পাই আমরা? ফলমূল পাই। এই ফলমূলটা হচ্ছে লব্য কার্যকর, মানে যেটা আমরা পাই। এখন এই যে গাছ থেকে তুমি যখন ফলমূল পাও, তাহলে গাছের কি পুষ্টি দরকার আছে, তাই না? তো সে কি করে? মাটি থেকে কি পানি ও খনিজ লবণ শোষণ করে। এই যে গাছটা মাটি ও খনিজ লবণ শোষণ করে সেটা হচ্ছে তার মোট প্রদত্ত, এবং আমাদের যেটা দেয় ফলমূল সেটা হচ্ছে লব্য কার্যকর। ওকে, এবার আরেকটু উদাহরণ দিয়ে বলি, উদাহরণ বলে শেষ হবে না আসলে। আরেকটা বলি যে একজন বাতির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বাসায় কি আছে? বাতি আছে। আচ্ছা, বাতি থেকে নর্মালি কি পাই আমরা? আলো পাই। এই আলোটা হচ্ছে আমাদের লব্য কার্যকর শক্তি। এখন তাহলে মোট প্রদত্ত কোনটা? এই যে তুমি যখন সুইচ টিপ দাও তখন কি হয়? তখন যেটা হয় যে এই বাতিটা লাইন থেকে কি একটা ইলেকট্রিসিটি নেয়, তারপর নর্মালি কি আমাদের আলো দেয়। তো এই যে বাতিটা লাইন থেকে যে পরিমাণ ইলেকট্রিসিটি নেয় সেটা হচ্ছে মোট প্রদত্ত, আর বাতি থেকে কি পাই আমরা? আলো পাই। আলো হচ্ছে কি লব্য কার্যকর শক্তি। ওকে, তো এই হচ্ছে একবার সহজভাবে বলতে গেলে লব্য আমরা যেটা পাই মোট প্রদত্ত, যার থেকে পাই সে যা নেয় সেটা হচ্ছে কি মোট প্রদত্ত। এখন অনেকে বলবে যে স্যার আপনারা সব বললেন কিন্তু ব্যয়িত শক্তি কি এটাই তো বললেন না। আচ্ছা, মনে রাখবা যে ব্যয়িত শক্তি আর হচ্ছে লব্য কার্যকর শক্তি একই কথা। তোমরা নোট করে নাও, যারা বসে আছো আমার ক্যামেরার সামনে একটা খাতা নাও, নোট করে নাও যে লব্য কার্যকর শক্তি সমান সমান হচ্ছে ব্যয়িত শক্তি। ওকে, লব্য কার্যকর শক্তি সমান সমান ব্যয়িত শক্তি। আমি আবার বলতেছি, লব্য কার্যকর শক্তি সমান সমান ব্যয়িত শক্তি। এখন এটা আবার কিভাবে হয়? এখন দেখো, তুমি যখন গাছ থেকে ফলমূল পাও, তো গাছটা কি তোমাকে ফলমূল বিলিয়ে দিচ্ছে, তার একটা অংশকে আমাদের দিয়ে দিচ্ছে, সে তো আর ফিরে পাচ্ছে না। আবার আমরা কি ফলমূল নিয়ে বলতেছি না, আবার এরকম বলি না। তো গাছপালা যখন আমাদের ফলমূল দিচ্ছে তখন কি সে একটা জিনিস আমাকে বিলিয়ে দিচ্ছে, তো সেটা কি আর ফেরত পাওয়া সম্ভব না। তো এটা হবে কি গাছের একটা ব্যয়িত জিনিস। আবার যখন আমরা বাতির কথা আসবো, বাতি থেকে আমরা নর্মালি কি পাই? আলো পাই। তো আলোটা কি সে আমাদের দিয়ে দিচ্ছে, তার মানে বাতিটাকে ব্যয়িত শক্তি হচ্ছে এটা, মানে হচ্ছে আলোটা যেটা আমরা পাই। সহজ কথা, যেটা আমরা হচ্ছে পাই সেটা ওই যন্ত্র বা বস্তুর কি ব্যয়িত শক্তি। ওকে, তো এরপরে মনে করি না যার করে কোনো সমস্যা থাকবে কারো। আচ্ছা, তাহলে এখন আমরা সরাসরি একটু ম্যাথে চলে যাই। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে মনে রাখবা যে লব্য কার্যকর শক্তি মানে হচ্ছে ই আউটপুট, যেটা এটা পরিবর্তন হবে, বাট মোট প্রদত্ত শক্তি যেটা আছে মানে হচ্ছে ই ইনপুট, এটার কোনো পরিবর্তন হবে না। এটা অলওয়েজ কি থাকবে? ফিক্স থাকবে। ওকে, এখন উদাহরণ দিয়ে যদি আরেকটু বলি, উদাহরণ বলতে বলতে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে যে আমরা যখন দোকানে যাই বাতি কেনার জন্য, হ্যাঁ, তো প্যাকেটে একটা বাতি দেয়, তাই না? প্যাকেটের ভিতরে থাকে। তো প্যাকেটের ভিতরে লিখবা তুমি, অনেকে আমরা দোকানে যে বলি যে ভাই 10 ওয়াট বা 15 ওয়াটের একটা বাল্ব দেয়, ওইগুলাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি, যেটা হচ্ছে ফিক্সড, ওটা কোনো কি পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু চলো ম্যাথে চলে যাই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর একটা ম্যাথ। কি বলা আছে দেখো, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো এবং যন্ত্রটির কর্মদক্ষতা হচ্ছে 45%। আচ্ছা, তাহলে বলছে গড় নাম্বার, যন্ত্রটির কর্মদক্ষতা যদি 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। তার মানে কি পরিবর্তন যখন আসবে তখন তোমাকে দুইটা জিনিস হিসাব করতে হবে। কয়টা জিনিস? দুইটা। যখন পরিবর্তন মানে কি একটা থেকে আরেকটাকে বিয়োগ করা নর্মালি, তো বিয়োগ করতে কয়টা জিনিস লাগে? দুইটা। তার মানে তোমাকে এখানে দুইটা জিনিস বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করবা? মনে রাখবা, গড় নাম্বারে যখন ম্যাথগুলো করতে যাবা, তুমি যখন করবা তখন উদ্দীপক নিয়ে একটা কাজ করতে হবে, প্লাস গড় নাম্বারে যে কথাটা থাকে ওইটা নিয়ে কি একটা কাজ করতে হবে।
তো ফার্স্টে আমাদের মূল কথা হচ্ছে আমরা কর্মদক্ষতা যখন 45% তখন একটা ব্যয়িত শক্তি বের করব, আবার যখন 10% বৃদ্ধি করব মানে যখন 55% হবে তখন কি একটা ব্যয়িত শক্তি বের করব, দুইটা ব্যয়িত শক্তি বের করব। বের করার পর যেহেতু পরিবর্তন বলছে একটা থেকে আরেকটা গিয়ে টুস করে কি বিয়োগ করে দিব, তাহলে আমাদের কি বের হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা লিখবো যে প্রথমে 45% এর জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে দেখো যে একটা যন্ত্রের সাহায্যে আমরা কি 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠাইছি, তাই না? আচ্ছা, তো আমরা জানি একটা বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠানো হয় বা যখন একটা উচ্চতায় উঠানো হয় তার মধ্যে কি বিভব শক্তি জমা থাকে, তাই না? তুমি নর্মাল চিন্তা করো, তুমি যখন এই ধরো এটাই চিন্তা করি যে একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে উঠাইলাম, এই যে উপরে উঠেছে আমার কি একটা কাজ করতে হয়েছে, এই কাজ করার জন্য আমার কি শক্তি লাগছে এবং সেটাই শক্তি থেকে আমার ব্যয়িত হয়েছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এই যে যখন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় উঠানো হয়েছি এই কাজটাকে আমরা ফার্স্টে বের করব। অর্থাৎ এই যে মোটর বা যন্ত্রের সাহায্যে 500 কেজি পানিকে যখন আমরা 50 মিটার উচ্চতায় উঠানো হয়েছে তখন কি পরিমাণ কাজ হয়েছে সেটাকে আমরা কি বের করে নিই। আচ্ছা, তাহলে আমরা যদি বের করি তাহলে কাজের সূত্র আমরা জানি, আমরা যদি লিখি যে কৃত কাজ সমান হবে কত, mgh, বিভব শক্তির কি হবে সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে এম এখানে কত আছে, এম এখানে হচ্ছে আমাদের 500 কেজি। ওকে, এই যে 500 কেজি ইন্টু জি এর মান কত আমরা জানি 9.8। ওকে, তাহলে এইচ এর মান কত 50 মিটার। ওকে, তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে 2,45,000 কি হবে জুল। ওকে, আর এটাই হবে হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি আবার লেখা যায় হচ্ছে কি ই আউটপুট। হ্যাঁ, আমরা কি বুঝছি নাকি মাথার উপর দিয়ে চলে গেছে? আচ্ছা, জিনিসটা দেখো, একটা সূত্র আমি উপরে লিখছি যে কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। হ্যাঁ, দেখো আমরা যখন বই পড়ি এই কথাটা কোথায় লেখা আছে জানো? এটা হচ্ছে তোমাদের পুরাতন বই যেটা আছে, অর্থাৎ ওই যেখানে আইনস্টাইনের ছবি দেওয়া। ওকে, ওই বইটা লেখা আছে, দেখবো 69 পৃষ্ঠায়, কয় পৃষ্ঠায়? 69 পৃষ্ঠায় লেখা আছে যে কৃত কাজ সমান কি ব্যয়িত শক্তি। মানে তুমি যে কাজটা করবা সেটা কি ব্যয় হয়ে গেছে। ধরো তুমি একটা বন্ধুকে থাপ্পড় দিবে এখন, ওকে সাপোজ, আবার দিয়ে দিও না, ধরো একটা বন্ধুকে তুমি থাপ্পড় দিবা, ওকে থাপ্পড় দিলা, তো তোমার কাজটা কিন্তু হয়ে গেল। এই যে তার যে থাপ্পড় দিলা কাজ শেষ। এখন থাপ্পড় দেওয়ার জন্য কি লাগছে, তোমার শক্তি লাগছে, সেই শক্তিটা কি তোমার ব্যয়িত হয়েছে, তাই না? আচ্ছা, তো সেটাই হচ্ছে যে কৃতকাজ, তুমি যে কাজটা করবা সেটা কি ব্যয়িত শক্তি হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা লিখছি যে কৃতকাজ সমান মানে কি mgh, একটা উচ্চতা উঠাইছি। আচ্ছা, তাহলে এই যে কত 2,45,000 আছে এবং এটাই হবে কি তার ব্যয়িত শক্তি, কারণ এই সূত্র থেকে কৃতকাজ সমান কি ব্যয়িত শক্তি, কৃতকাজ সমান ব্যয়িত শক্তি। তো একটু আগে তোমাদের বলছি নোট করতে যে লব্য কার্যকর শক্তি সমান কি ব্যয়িত শক্তি, তাই না? তো লব্য কার্যকর শক্তি আর ই আউটপুট কি একই কথা, তাহলে ব্যয়িত শক্তির জায়গায় কি আমরা ই আউটপুট লিখতে পারি। দেখছো কত রিলেশন চলে আসছে, এই আউটপুট কি আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমার মূল ফোকাসটা হচ্ছে কি ব্যয়িত শক্তি বের করা। ব্যয়িত শক্তি বের করা মানে কি লব্য কার্যকর শক্তি বের করা মানে হচ্ছে ই আউটপুটটা বের করা। তাহলে আমাদের ই আউটপুটটা কি বের করা হয়ে গেল এবং এটা কি 45% এর জন্যে। আচ্ছা, এবার আমরা কি করব, তারপর বলছে যে কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হলো। কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। ওকে, যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা লিখতে পারি যে ইটা প্রাইম, ওকে নতুন কর্মদক্ষতা 45 প্লাস হচ্ছে কত 10%, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 55%। আর এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.55। এখন আমরা বের করব যে এই কর্মদক্ষতায় তার ব্যয়িত শক্তিটা আসলে কত হবে। এখন একটু খেয়াল করো, আমরা বের করবো কি লব্য কার্যকর শক্তি মানে হচ্ছে ব্যয়িত শক্তি। আচ্ছা, এটা যদি বের করতে চাই 55%-এর জন্য, 55% যদি এটা বের করতে চাই তাহলে আমার কি দুইটা জিনিস জানতে হবে, একটা ইটা জানতে হবে আর কি মোট প্রদত্ত শক্তি জানতে হবে, তাই না? এখানে টার্ম কয়টা? 3টা, 1টা 2টা 3টা। তো 2টা জানলেই তো তুমি আরেকটা বের করতে পারবা, ঠিক কিনা? আচ্ছা, তাহলে লব্যটা কি আমরা বের করবো, ইটাটা কি আমাদের দেওয়া আছে, এখন মোট প্রদত্ত কি দেওয়া আছে? মোট পর্যন্ত কিন্তু দেওয়া নাই, তাহলে মোট প্রদত্তটাকে আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, কিভাবে বের করব? এই 45%-এর জন্য আমরা কি আগে মোট প্রদত্তটা বের করে নিব। তাহলে চলো বের করি। আচ্ছা, তাহলে 45%-এর জন্য আমরা মোট প্রদত্ত বের করব। তাহলে মোট প্রদত্ত বের করে সূত্র হচ্ছে ইটা সমান হচ্ছে উপরে হচ্ছে কি ই আউট দিলাম আমরা আর নিচে দিলাম হচ্ছে ই ইনপুট। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে খেয়াল করো, তাহলে আমরা বের করবো কি ইনপুট। তাহলে এই ইনপুট যদি আমরা বের করি তাহলে এই ইনপুট সমান হচ্ছে ই উপরে হচ্ছে আউট আর নিচে হবে কি ইটা। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে ই আউটপুট আমরা কত পাইছি? ই আউটপুট পাইছি হচ্ছে কত? এই যে 2,45,000। ওকে, 1 2 3 ডিভাইডেড বাই ইটার মান কত আমরা পেলাম? 45%, মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যখন তুমি 100 দ্বারা ভাগ করবা তখন এখানে 100টা কিন্তু লিখবা না,
ঠিক আছে, এটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এখানে 100 কিন্তু লিখি নাই, এখানে ছিল অনেক 100 কেন লিখেন নাই, কারণ 45 কে আমরা কি 100 দ্বারা ভাগ করে ফেলছি, তাহলে আলাদা এক্সট্রা ভাবে 100 লেখার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে 0 পয়েন্ট কত আসে 45, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে হচ্ছে 1 2 3 4 5.44 জুল। এটা হচ্ছে আমাদের কি হবে, ক্যালকুলেটর টিপ দিলে চাপ দিলে এটা কি চলে আসবে। ওকে, 1 2 3 4 5, ওকে 4 মেলা এখানে। ওকে, তাহলে এই জুল এটা হচ্ছে কি আমাদের ইনপুট, এটা কি আমাদের ইনপুট। এখন ইনপুটটা কি পরিবর্তন হবে, কোনো সময় পরিবর্তন হবে না। ইনপুটটা অলওয়েজ কি থাকবে, ফিক্স থাকবে। 45%-এর জন্য যে ইনপুটটা হবে 55%-এর জন্য কি এই ইনপুটটাই হবে। বারবার বলতেছে এটার কোনো পরিবর্তন হবে না, হবে হচ্ছে কি লব্য কার্যকর শক্তি মানে হচ্ছে আউটপুটটার কি পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ইটা বের করা এটা আমরা জানি কত 0.55, মোট প্রদত্ত 45% জন্য আমরা কি বের করে ফেলছি। এটার যে মান থাকবে, বারবার বলছি 45%, এটার যে কথা থাকবে 55% এটা কি সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা 55-এর জন্য ইটাও জানি আর মোট প্রদত্ত কি জানি, তাই লব্য কার্যকর শক্তি কি বের করতে পারি। আচ্ছা, তাহলে চলো এবার সহজে বের করে ফেলি। তাহলে এবার আমরা বের করবো হচ্ছে 55%-এর জন্য। তাহলে আমরা সূত্র লিখবো যে ইটা ইজিক্যাল টু হচ্ছে আগের মতো ই আউট, নিচে হবে হচ্ছে ই ইনপুট। ওকে, আচ্ছা, তো এটা যদি লিখি তাহলে আমরা বের করবো কি ই আউটটা বের করবো। ই আউট মানে হচ্ছে লব্য কার্যকর শক্তি সমান সমান কি ব্যয়িত শক্তি। আর তাহলে ই আউটপুট যদি আমরা বের করি তাহলে দেখো যে এটা আর গুণ করে দিই আমরা, তাহলে আসে হচ্ছে ই আউট ইজিক্যাল টু হচ্ছে ইটা ইনটু হচ্ছে ই ইনপুট। ওকে, তাহলে ইটার মান কত পাইলাম আমরা 0.55। ওকে, 0.55 ইনটু ই ইনপুট মানে কত, এই যে এটা 1 2 3 4 5.44 জুল। ওকে, এটা আসবে। তার মানে আমরা এটা কি পেলাম, আমরা 55%-এর জন্য কি ব্যয়িত শক্তিটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো এটা আসলে নতুন ব্যয়িত শক্তি। ওকে, এটা কি নতুন ব্যয়িত আমাদের শক্তি। তার মানে 45%-এর জন্য আমরা কি ব্যয়িত শক্তি পেয়ে গেছি, কোনটা ছিল এই যে এইটুকু। ওকে, আচ্ছা, আর 55% জন্য ব্যয়িত শক্তি কি এত। তাহলে আমরা কি করবো এখন জাস্ট আমরা কি এটা কি বিয়োগ করে দেব, বিয়োগ করে দিয়ে আমাদের কি ম্যাথটা হয়ে যাবে। ওকে, তাহলে বিয়োগ করি আমরা, বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করলেই হবে। ওকে, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে লিখবা যে ব্যয়িত শক্তির পরিবর্তন। ব্যয়িত শক্তির পরিবর্তন সমান সমান হচ্ছে বিয়োগ করলে জাস্ট হয়ে যাবে। ওকে, একটু ক্যালকুলেশন তোমরা চেক করে নিবা, আমারও ভুল হতে পারে। 2 4 5 1 2 3, ওকে, জাস্ট বিয়োগ করে দিলে যে মানটা চলে আসবে সেটা হচ্ছে 1 2 3 4.44 জুল। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তার ব্যয়িত শক্তির পরিবর্তন। শেষ, এইভাবে সহজভাবে আমরা কি করে ফেলবো। ওকে, যেন ভুল না হয়। তাহলে বুঝলাম 45% আগে আমরা কি ব্যয়িত শক্তি ফার্স্টে বের করছি। তোমার লক্ষ্য থাকবে তুমি কি ই আউটপুটটা সবসময় কি বের করার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা কাজ বের করছি, তাহলে আমরা জানি কাজ সমান সমান কি ব্যয়িত শক্তি। তাহলে এটা কি হবে ব্যয়িত শক্তি, আর ব্যয়িত শক্তি মানে কি আউটপুট মানে হচ্ছে লব্য কার্যকর শক্তি। তাহলে 45% জন্য শেষ। ওকে, তাহলে আমরা যখন 50%-এর জন্য বের করব তখন আমরা কি মোট প্রদত্তটা কি জানি না, তাহলে 45% মোট প্রদত্তটা বের করছি। এটা যে মোট প্রদত্ত থাকবে 55% জন্য কি সেম থাকবে। তাহলে আমরা এটা বের করে লাস্টে কি ইটা ইজিক্যাল টু আউটপুট ইনপুট জাস্ট মান বসাই দিন, এভাবে কি চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আছে যে এখানে শুধু শক্তি নিয়ে কাজ করছি, তো অনেকে বলবে স্যার ক্ষমতা নিয়েও তো কাজ করা যায়। আচ্ছা, তো আমার ভিডিওগুলো কি, আমার ভিডিওগুলো হচ্ছে আমাদের যেই ম্যাথে যেই কনসেপ্ট লাগবে ওই কনসেপ্টগুলো ব্যবহার করবো। ওকে, তো নেক্সট ভিডিও যেটা আসবে মানে নেক্সট যে ভিডিও আছে এই ব্যয়িত শক্তির উপর, বাট ওইখানে ক্ষমতা রিলেটেড। ওকে, তাহলে নেক্সট ভিডিওকে আমাদের কি মিস করা যাবে না, ওইটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।